যেই রকম টার্গেট কিলিংগুলো হচ্ছে এবং শরীফ ওসমান বিন হাদির যেই হত্যাকাণ্ড, সেটা এই রাষ্ট্রের যে দায়িত্ব, যে সার্বভৌমত্বকে রক্ষা করা এবং সিভিল রাইটসগুলো ইনশিওর করা, সেগুলো রাষ্ট্রে করতে ব্যর্থ হয়েছে। 5ই আগস্টের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে খুব বেশি ব্যবধান আমরা দেখি না, বরঞ্চ বলা যায় 5ই আগস্টের পরবর্তী সময় মানবাধিকার পরিস্থিতি আরো বেশি খারাপ হয়েছে। সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে থাকবে, রাজনৈতিক শোষণের মধ্যে, অর্থনৈতিক শোষণের মধ্যে থাকবে। আর এই শোষণগুলো যতক্ষণ থাকবে তখন সিভিল রাইটস কখনোই ইনশিওর করা সম্ভব না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি আজকে এখানে দাঁড়িয়েছি। যেসব হত্যাকাণ্ড, টার্গেট কিলিং হচ্ছে সারা দেশে হয়েছে রাজনৈতিক তৃণমূল নেতাকর্মীদেরকে, এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি, তাকে হত্যা করা হয়েছে। 12ই ডিসেম্বর তাকে গুলি করা হয় এবং 18ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তার এই মৃত্যু বাংলাদেশের যেই বিচার ব্যবস্থা, বাংলাদেশের যে নিরাপত্তা, জনগণের যে অধিকার, যেটাকে আমরা সিভিল রাইটস বলি, সেই সিভিল রাইটস যে বাংলাদেশে হুমকির মুখে আছে, বাংলাদেশে কতটা অনিরাপদ সেটার একটা উদাহরণ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং এই সার্বভৌমত্ব বাংলাদেশ লাভ করে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং এই সার্বভৌমত্বই আসলে মানুষের অধিকার। আমরা যেহেতু বাংলাদেশি, এই রাষ্ট্রে আমরা যারা বসবাস করছি আমরা সবাই নাগরিক। নাগরিকদের যে অধিকার সেটাকে বলা হয় সিভিল রাইটস বা নাগরিক অধিকার। এই সিভিল রাইটসের মধ্যে যেমন মত প্রকাশের স্বাধীনতা আছে, এই সিভিল রাইটসের মধ্যে নিরাপত্তা পাওয়ার স্বাধীনতা আছে, জীবন লাভের স্বাধীনতা আছে। অর্থাৎ কেউ আমাকে চাইলেই খুন করতে পারবে না, গুলি করে হত্যা করতে পারবে না। রাষ্ট্র আমাকে নিরাপত্তা দিতে বাধ্য, এটা রাষ্ট্রের দায়িত্ব। এটা সিভিল রাইটস। সিভিল রাইটসের মধ্যে আরো আছে রাজনৈতিক অধিকার, ধর্মীয় যেই আদর্শ সেটা লালন করার অধিকার। কিন্তু আমরা দেখি যে সাম্প্রতিক সময়ে যেই রকম টার্গেট কিলিংগুলো হচ্ছে এবং শরীফ ওসমান বিন হাদির যেই হত্যাকাণ্ড, সেটা এই রাষ্ট্রের যে দায়িত্ব, যে সার্বভৌমত্বকে রক্ষা করা এবং সিভিল রাইটসগুলো ইনশিওর করা, সেগুলো রাষ্ট্রে করতে ব্যর্থ হয়েছে, সরকার করতে ব্যর্থ হয়েছে। আমরা যদি মানবাধিকার পরিস্থিতি খেয়াল করি, 5ই আগস্টের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময়ে খুব বেশি ব্যবধান আমরা দেখি না, বরঞ্চ বলা যায় 5ই আগস্টের পরবর্তী সময় মানবাধিকার পরিস্থিতি আরো বেশি খারাপ হয়েছে। কোথায় খারাপ হয়েছে? আগে গুম খুন হতো শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগের শাসন আমলে, এখন সেটা হচ্ছে না। বাকি সব ধরনের মানবাধিকার লঙ্ঘন এখনো হচ্ছে, বরং কিছু কিছু ক্ষেত্রে মানবাধিকার পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। যেমন এখন সংখ্যালঘু, বিশেষ করে মাজার কেন্দ্রিক যেসব গোষ্ঠী রয়েছে বাংলাদেশে, যেসব মানুষ রয়েছেন, তাদের উপরে আঘাত আমরা দেখেছি, মাজারের উপর আঘাত ভাঙচুর দেখেছি। আমরা দেখেছি বাউল গোষ্ঠীর প্রতি একটা ক্ষোভ বা তাদের আক্রমণ করা বা তাদের প্রতি যে বিদ্বেষ, সেটা আরো বেশি বেড়েছে। এই যে বিষয়গুলো, ভায়োলেন্সগুলো হচ্ছে, সেগুলো রাষ্ট্রীয় নিরাপত্তাকে আসলে হুমকির মুখে ফেলছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার এই ক্ষেত্রগুলোতে যারা আসলে পলিটিক্যালি লিডারশিপের জায়গাতে আছে, শরীফ ওসমান বিন হাদির মতো, যেই শরীফ ওসমান বিন হাদি যুগে যুগে আসে না, হাজার বছর বা শত বছর পর পর একবার আসে। যেই ওসমান বিন হাদি, তিনি কথা বলতেন সাম্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক এক সমাজ গড়ার লক্ষ্যে। তার স্বপ্ন ছিল ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করা, এবং এই ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করতে গিয়ে তিনি ভারতীয় আধিপত্যকে তিনি কথা বলতেন, সোচ্চার ছিলেন এর বিরুদ্ধে। কারণ আধিপত্যবাদ যখন একটা দেশে থাকবে, তখন সেই দেশ রাজনৈতিকভাবে অন্য দেশ দ্বারা প্রভাবিত হবে, সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে থাকবে, রাজনৈতিক শোষণের মধ্যে, অর্থনৈতিক শোষণের মধ্যে থাকবে। আর এই শোষণগুলো যতক্ষণ থাকবে তখন সিভিল রাইটস কখনোই ইনশিওর করা সম্ভব না। সিভিল রাইটস হিউম্যান রাইটসের একটা ক্যাটাগরি। সিভিল রাইটস ইনশিওর না হলে হিউম্যান রাইটস ইনশিওর করা যায় না। এই অন্তর্বর্তীকালীন সরকার গত 1.5 বছরে, যেটা বললাম, মানবাধিকার পরিস্থিতি আগের চাইতে অনেক বেশি খারাপ হয়েছে। আমরা দেখি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী, বিভিন্ন জাতি, পাহাড়ি, তারাও এই ভায়োলেন্সগুলোর শিকার হয়েছে, যেটা 5ই আগস্টের আগে আমরা তুলনামূলক কম দেখেছি। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ হতে হবে। শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে আজ থেকে 29 দিন আগে। এখনো সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যারা খুনি, হত্যাকারী, তাদেরকে গ্রেফতার করতে পারেনি, তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি। এটা রাষ্ট্রের ব্যর্থতা, এটা সরকারের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা। একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে প্রশাসন
কাজ করবে, সার্ভ করবে জনগণকে। কিন্তু তারা যে আচরণগুলো আমরা দেখছি প্রশাসনের, বিচার ব্যবস্থার, তা দেখে আমাদের মনে হচ্ছে তারা জনগণকে সার্ভ করছে না, তারা সার্ভ করছে অন্য কোনো শক্তিকে, তারা সার্ভ করছে অন্য কোনো লক্ষ্যকে, উদ্দেশ্যকে। এটা আমাদেরকে প্রশ্ন করে যে মানুষের অধিকার আসলে আদৌ সুরক্ষিত ভবিষ্যতে হবে কিনা। রাজনৈতিকভাবে বর্তমান দেশ একটা অস্থিতিশীলতার দিকে আমরা আমরা আশা করেছিলাম যাবে না, কিন্তু যে পরিস্থিতি আমরা দেখছি, বিচারহীনতা, এই বিচারহীনতা স্টেট ভায়োলেন্সের একটা 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 দিক, যে রাষ্ট্র যখন বিচার করতে ব্যর্থ হয় তখন রাষ্ট্র নিজেই মানবাধিকার লঙ্ঘনে নিজেকে নিযুক্ত করে, এটাকে বলা হয় স্টেট ভায়োলেন্স। আমাদের জায়গা থেকে আজকের দাবি হচ্ছে, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি আমরা দাঁড়িয়েছি ওসমান বিন হাদি ভাইয়ের হত্যার বিচারে। তার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে, হত্যাকারীদের গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। প্রশাসন কোনো ধরনের হেয়ালিপনা বা একে ওকে ধরে তাদেরকে অভিযুক্ত প্রমাণ করে সময় পার করার যে সংস্কৃতি, বিচারহীনতার সংস্কৃতি, এখান থেকে আমরা চাই বের হয়ে আমরা আসি এবং হত্যাকাণ্ডের বিচার হোক। যেসব টার্গেট কিলিং হচ্ছে সারা দেশে তৃণমূল রাজনৈতিক নেতাকর্মীদের, বিভিন্ন দলের, এই টার্গেট কিলিংগুলো বন্ধ হোক। এবং এটা বন্ধ হবে যখন জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। এবং এই আহ্বান জানিয়ে, বিচারের আহ্বান জানিয়ে, জনগণের নিরাপত্তার আহ্বান জানিয়ে সরকারকে আমরা আমাদের দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।